ভারতের প্রতিরক্ষা গবেষণায় আরও এক ধাপ। বুধবার ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড স্টেট রেঞ্জ থেকে সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হলো মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-5। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেড ইন ইন্ডিয়া কর্মসূচিতে উন্নত সমরাস্ত্র তৈরির যে সরকারি প্রকল্প, সেই মিশন দিব্যাস্ত্রর অঙ্গ হিসেবে এই পরীক্ষা হয়েছে চাঁদিপুর উপকূলে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে উৎক্ষেপণে সম্পূর্ণভাবে সফল হয়েছে এবং ক্ষেপণাস্ত্রের সমস্ত কারিগরি ও কার্যক্ষমতা মানদণ্ড যাচাই করা সম্ভব হয়েছে। আর এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, অপারেশন সিন্দুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানে তার যে প্রথম জনসভা, সেখানে তিনি সম্বোধন করে দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন যে অপারেশন সিন্দুর থেকে ভারত একটা বড় শিক্ষা পেয়েছে। সেটা হচ্ছে প্রতিবেশী যে রাষ্ট্রগুলো এই মুহূর্তে ভারতের প্রতি শত্রু মনোভাবাপন্ন, তাদেরকে খুব তাড়াতাড়ি যাতে রেঞ্জের মধ্যে, অর্থাৎ ভারতীয় যে ডিফেন্স সিস্টেম, এই এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে এনে ফেলা যায়, সেই তোড়জোড় কিন্তু ভারত ইতিমধ্যেই শুরু করেছে। এবং অপারেশন সিন্দুর তার মেয়াদ বড়জোর 2 থেকে 2.5 মাস। তারই মধ্যে চাঁদিপুরে অগ্নি-5 মধ্য পাল্লার যে ক্ষেপণাস্ত্র, তার সফল উৎক্ষেপণ কোনো না কোনো জায়গায় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও বেশ কয়েক কদম এগিয়ে দিল। কেন এগিয়ে দিল? প্রথম কারণ হচ্ছে চাঁদিপুরে যে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার অব্যবহিত পরে ভারতের রেঞ্জে কিন্তু এই মুহূর্তে একই সঙ্গে এসে গেল পাকিস্তান, চীন এবং অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। যদিও এই অতি সম্প্রতি ভারতের সঙ্গে চীনের একটা দ্বিপাক্ষিক বাণিজ্যিক বৈঠক হয়েছে। এই বৈঠকের পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে চীনের এই মুহূর্তে যে অবস্থান, যে কূটনৈতিক অবস্থান, তাতে চীন ভারতকে এক্ষুনি আক্রমণ করবে এরকম কোনো সম্ভাবনা নেই। কিন্তু সবসময় ভারতের কাছে অন্যতম বড় থ্রেট থাকে পাকিস্তান, এবং পাকিস্তানকে যদি একবার ভারতের এই মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে এনে ফেলা যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভারত তার যে সেনাবাহিনী, তার আত্মবিশ্বাস অনেকটা বাড়বে, যারই একটা অন্যতম অঙ্গ হিসেবে এই সফল উৎক্ষেপণ। প্রসঙ্গত জানিয়ে রাখি, গতকাল রাতে দীঘার আকাশে হঠাৎ করে একটা উজ্জ্বল আলোর গোলা, এটা কিন্তু দীঘাবাসীর মনে একটা চাঞ্চল্য তৈরি করে। পরবর্তীকালে ডিআরডিও তারা অফিসিয়ালি জানায় যে ওটা হচ্ছে ওই ক্ষেপণাস্ত্র যার সফল উৎক্ষেপণের পরে সেটাকে রিমোট ডিভাইস দিয়ে আকাশের মধ্যে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল, এবং সেই কারণেই ওই উজ্জ্বল আলোর গোলা পরিষ্কার আবহাওয়ার জেরে দীঘা সহ পশ্চিমবঙ্গেরও একাধিক উপকূল থেকে দেখা গেছে, এমনটাই ডিআরডিও সূত্রে খবর। শোন। ধন্যবাদ অয়ন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি, যে ভারতের হাতে এবার অগ্নি-5, একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম এই মিসাইল। ভারতের প্রতিরক্ষা গবেষণায় আরও এক ধাপ এগোলো। ভারতে বুধবার ওড়িশার চাঁদিপুরে সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হলো এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অগ্নি-5। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া কর্মসূচি উন্নত করার দিকে জোর দিয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কর্নেল রাজেন্দ্র ভাদুরী। মিস্টার ভাদুরী, যে বিষয় জানতে চাইবো, এই ক্ষেপণাস্ত্র হাতে পাওয়ার পর, এই মিসাইল হাতে পাওয়ার পর ভারতের হাত কতটা আরো শক্ত হলো? অবশ্যই শক্ত হলো, কারণ আমাদের ইন্টিগ্রেটেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা দীর্ঘকাল ধরে চলছে, আর স্টেজ ওয়াইজ পৃথ্বী, অগ্নি আর অগ্নি সিরিজ 1, 2, 3, 4, এখন অগ্নি-5 ডেভেলপ করা হয়েছে। প্লাস আকাশ মিসাইল, অনেক ধরনের মিসাইল এই ইন্টিগ্রেটেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে করা হয়েছে। এই অগ্নি-5টার এক্সটেন্ডেড রেঞ্জ, যেটা অফিসিয়ালি আমাদের ডিফেন্স মিনিস্ট্রি প্রেস রিলিজে বলছে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। তো 5,000 থেকে 8,000 কিলোমিটারের রেঞ্জ অব্দি আমরা অ্যাচিভ করে নিয়েছি। এটা তো একটা বিশাল টেকনোলজিক্যাল লিপ, আর আমাদের ডিফেন্সের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ক্ষেপণাস্ত্র আমরা এখন ডেভেলপ করে নিই। বিকজ এখন কমপ্লিট মেনল্যান্ড চায়না অ্যান্ড বিয়ন্ড, আমাদের বিয়ন্ড তো 8,000 রেঞ্জ। এখন আমরা তো আর ইউরোপের কোনো দেশের সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু হোয়াট এভার, মানে আমাদের ইমিডিয়েট যেটা থ্রেট পারসেপশন, সেই কমপ্লিট থ্রেট জোনটাকে আমরা এখন কভার করে নিই। একদমই মিস্টার ভাদুরী, আরো একটি বিষয় জানতে চাইবো, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, এই ধরনের, উত্তর কোরিয়া, এই ধরনের দেশ ছাড়া তারপর ভারতের হাতে আর কোনো দেশে নেই এই ধরনের অস্ত্র?
না, আপনি চায়না মিস করে গেলেন। হ্যাঁ, চায়না। হ্যাঁ, তো হ্যাঁ, আইআরবিএম অনেক কম দেশের কাছে আছে। ইনফ্যাক্ট নর্থ কোরিয়ানদের কাছে যেটা আছে সেটা বেসিক্যালি চাইনিজ মিসাইল। ওই চাইনিজ টেকনোলজি দিয়ে ওরা নিজেদের মিসাইল বানিয়েছে। তো এই ইউএস, রাশিয়া আর আমাদের এই ইমিডিয়েট এটার মধ্যে চায়না, অবশ্য পাকিস্তানের কাছেও আছে, ৮,০০০ কিলোমিটার রেঞ্জের নেই, কিন্তু তবুও ওদেরও ব্যালিস্টিক মিসাইল আছে। সেম চায়নার থেকে অ্যাসিস্ট্যান্স নিয়ে ওরাও ডেভেলপ করেছে। হ্যান্ডফুল অফ কান্ট্রিজ, ইয়েস, সবার কাছে তো এটা নেই। আমাদের সায়েন্টিস্টদের আর ইঞ্জিনিয়ারদের একটা মেজর একটা ডেভেলপমেন্ট অ্যাচিভমেন্ট। একদমই, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কর্নেল রাজেন্দ্র ভাদুড়ী। এদিকে ব্যালিস্টিক মিসাইল, তার ক্ষমতাটা কি? মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল বা আইআরবিএম ৫,০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে শত্রুর লক্ষ্যবস্তু ভেদ করতে পারে এই মিসাইল। শব্দের থেকে ২৪ গুণ বেশি গতি। এর ওজন ৫০,০০০ কিলোগ্রাম, লম্বায় প্রায় ১৭.৫ মিটার, বহন করতে পারে পরমাণু অস্ত্র। উন্নত এমআইআরবি বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টাল টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল প্রযুক্তির হিট রেঞ্জ পাকিস্তান থেকে চীন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।